আল্লাহর নবীর চোখের পানি দেখে আমাদের মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনি কেন চোখের পানি ফেলতেছেন? হুজুর, আপনি একবার বলে দেন, মায়ের কথা মনে পড়লো নাকি? আপনি আপনার আব্বার কথা স্মরণার্থে করলেন নাকি? দয়াল নবী বললেন, ও বিবি সাহেবা, এই জন্য কাঁদি রে। আজকে তাকিয়া দেখো, আজকে মসজিদে নববীতে আজান পড়ে গেছে, এই জন্য সাহাবীরা সবাই তারকার মতো তাকিয়ে থাকবে, পথে বসে থাকবে। আল্লাহর নবী জোহরের নামাজটা ইমামতি করে পড়িয়ে দেবে, জামাতের সাথে পড়িয়ে দেবে। আর আল্লাহর নবী বলেছে, যারা জামাতের সাথে নামাজ পড়লো তারা 27 গুণ নেকি বেশি পেল। কত গুণ? 27 গুণ নেকি। মা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাঁদছেন কেন? বুঝতে পারি না কিসের জন্য চোখের পানি পড়ে যাচ্ছে। নবী গো, নবী গো, আমি আল্লাহর কাছে কি করে মুখ দেখাবো? আপনি কিসের জন্য কাঁদছেন বলেন? আমার আপনার দয়ার নবী, নূরের নবী, আল্লাহর নবী, কায়নাতের নবী মুস্তাফা সাল্লাল্লাহু, তিনি বললেন, বিবি সাহেবা, একটা কাজ করো, আমাকে বিছানা থেকে উঠিয়ে দাও, আমাকে বিস্তার থেকে উঠিয়ে দাও। মা আল্লাহর নবীকে বিছানা থেকে উঠিয়ে দিলেন। উঠিয়ে দিয়া গো নবীজি টাটকা করে ওযু বানাইলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো আমার হাজীনগর মা বোনেরা গো, আমার ভাইয়েরা গো, কত জায়গা থেকে জালসা শুনতে এসেছেন। আজ মজার জীবনী কান দিয়া দিল দিয়া শুনেন বাবা। হযরতে আয়েশা সিদ্দিকা বললেন, নবীজি ওযু করে লিয়া মাথায় পাগড়ি মোবারক আমামা মোবারক বেঁধে লিয়া নবীজি এবার বললেন, আয়েশা, আমার আশা মোবারক খানা হাতে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। আল্লাহর নবীকে লাঠি মোবারক খানা দিয়ে দিলেন। আর বলতে লাগলেন, ও বিবি আয়েশা, আমাকে দুনিয়ার কোন জায়গা নয়, মসজিদ বাইতুল্লাহ, যেটা হলো খোদা তাআলার ঘর মসজিদ, ওইখানে নিয়ে চলো। ওইখানে গিয়া জোহরের নামাজটা আমি ইমাম সেজে আল্লাহর নবী পড়িয়ে আসবো। সব সাহাবী নবীর জন্য ইন্তজার করছেন যে আল্লাহর নবী আসছেন, ঠিক কি না? তো নবীজি অসুস্থ মানুষ, আস্তে আস্তে চলছেন। মানুষ তো তিনি নয়, মহামানব, ঠিক কি না? নবীর মতো দুনিয়াতে আর দ্বিতীয় কেউ হবে হবে না। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে যান। সব সাহাবী কাতার বন্দি করে বসে আছে, নবীজি চলে যাচ্ছেন। হযরতে বেলাল ইকামত দিতে আরম্ভ করলেন। জোরে বলেন। বেলাল ইকামত দিলেন। দয়ার নবী, নূরের নবী, প্রেমের ছবি মেহরাবে দাঁড়িয়ে গেলেন। ইমাম সাহেব যে জায়গাটায় দাঁড়াই, ওটার নাম হচ্ছে মেহরাব। ওই জায়গাতে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে আল্লাহর নবী কাবাতি শরীফাতে আল্লাহু আকবার বলে নিয়ত করলেন। নিয়ত করে লিয়া আপনার 4 তাকবীরের সহিত আল্লাহর নবী আপনার কিনা জোহরের নামাজ পড়াইলেন। নামাজ পড়িয়ে দিয়া নামাজ সবাই নেকরাও সালাম ফিরিয়ে দোয়া করে ফেললেন। দোয়া করে লিয়া সবাই মিলে সুন্নত নফল পড়ে নিলেন। আল্লাহর নবী তো জাহানের বাদশা ওই যাই নামাজের পাটিয়াতে বসে আছে। ভাইয়েরা গো, ওগো আমার মা বোনেরা, সব সাহাবী নবীর কদম বসি করে চলে গেল, কিন্তু একটা সাহাবী গেল না, যার নাম হলো হযরতে বেলাল। বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, বেয়াদবি মাফ করবেন, আপনার শরীর মোবারক ভালো নাই, আপনার শরীর অসুস্থ হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ। নবী গো,
আপনি হয়তো কিছু বলবো মনোভাব নিয়েছেন, বলে ফেলেন ইয়া রাসূলুল্লাহ এই মাধ্যম বেলাল আপনার প্রেমে নিজের জান কুরবান করতে পারে। নবী আমার বেলালকে বলছেন, বেলাল শোনো গো, আমাকে তাড়াতাড়ি করে হাত মোবারক খানা ধরে আমাকে আয়েশার বাড়িতে পৌঁছে দাও, আয়েশার বাড়িতে আমাকে ভরে দাও। বেলাল হাবশি করলেন কি জানেন বাবারা, ওগো আমার মা বোনেরা, আল্লাহর নবীর হাত মোবারক খানা ধরে ফেললেন আর আস্তে আস্তে করে হযরতে বেলাল উনি যেন নিয়ে চলতেছেন বাবা মসজিদের নববী থেকে আল্লাহর নবীর বিবি সাহেবা মা আয়েশার বাড়ি বেশি দূরত্ব নয়, লাগালাগি বাবা। এবার আল্লাহর নবী আয়েশার বাড়িতে যেন চলে গেলেন আর হযরতে বেলাল ডাক দিয়ে বললেন, ও উম্মুল মুমিনিন, ও মুমিনদের মা, আল্লাহর নবী বিবি সাহেবা, আজকে দয়ার মায়ার নবীর শরীর ভালো না, এই জন্য একটা কাজ করতে হবে, একটা কর্ম করতে হবে। বললো কি কর্ম গো বলো বেলাল? ইয়া রাসূলুল্লাহ আপনি কি এখন আরাম ফরমাবেন, আপনি কি এখন আরাম করবেন? বললো জি হ্যাঁ আরাম করব, আয়েশ করব রে, আমার জন্য খেজুরের চাটাই বিছিয়ে দাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার জন্য কিসের? খেজুরের। আচ্ছা এদিকে খেজুরের চাটাই আছে আছে, আমার দিকে নাই, সব গদি উঠেছে, তাই কি না? তো মায়ার নবী আস্তে আস্তে করে খেজুরের চাটাইতে আরাম করছেন, জোরে বলো। ইনি তো দোজাহানের বাদশা, ঠিক কি না? ইনি যেখানে পা দেয় ওখানে সোনা হয়ে যায়। মাদিনা ইয়াসরিব নবী গিয়ে তাইবা নগর করলেন, জোরে বলো। নবীর রহমত যেখানে, দরুদ কিয়াম থাকবে সেখানে। আমরা এখানে যতজন আছি সবাই নবীর আশিক দিওয়ানা, ঠিক কি না? নবী আরাম করছেন, বেলাল যাও বাড়ি চলে যাও। বেলাল বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে ছেড়ে যেতে মন চাহে না, জোরে বলে। কেন? চাঁদেরও দাগ আছে, এই নাবিতে দাগ নাই। চাঁদের থেকেও বেশি কি সুন্দর জানা থাকলে বলো, গোলাপের চাইতে সুন্দর কি তা জানা থাকলে বলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। নবীজি আরাম করছেন। মা আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী গো আপনি এভাবে দয়া করে কাঁদবেন না। নবী গো আমি সব সইতে পারি, কিন্তু একটা জিনিস সইতে পারি না, ওটাই হলো আপনার দুঃখ বেদনা। নবীজি আয়েশার হাত দুখানাকে খপ করে ধরে নিয়া বললেন, ও ছোট্ট বিবি আয়েশা শোনো গো, আবু বকরের বিবি আয়েশা শোনো। বললেন ইয়া রাসূলুল্লাহ কি বলতেছেন, আপনি কি কইবেন তাড়াতাড়ি বলে দেন। আল্লাহর নবী বললেন, ও বিবি আয়েশা আমি বোধহয় আর দুনিয়াতে বেশি দিন বাসার করব না। আল্লাহর কোরআন বলেছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কুল মানে সমস্ত, নাফস মানে প্রাণ, আত্মা, রূহ, যার জান দিয়েছে, যার প্রাণ দিয়েছে তাকে মরণের স্বাদ চাটতে হবে। বিবি গো এই জন্য যাওয়ার টাইম হয়ে গেছে, আমার যে যাওয়ার পালা চলে এসেছে, তাই একটা কাজ তোমাকে করতে হবে, একটা কর্ম তোমাকে উঠাইতে হবে। মা আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো কি কাজ করতে হবে তাড়াতাড়ি বলে দেন। তখন বাবা তার নবী জরুরি কণ্ঠে বলতে লাগলেন, চোখের পানিতে দাড়ি মুবারক ভিজিয়ে বলতে লাগলেন, আয়েশা
শোনো রে ও বিবি আয়েশা, যাও সারা বিশ্বের জননী নবী নন্দিনী, যিনি হলো নারী কুলে জান্নাতের সরদারিনী হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনাকে সংবাদখানা করে দাও, ইনাকে খবরখানা করে দাও, আর বলে এসো আল্লাহর নবীর শরীর মুবারক ভালো না। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, আসরের নামাজটা পড়ে চলে যাব। নবী বললেন, আয়েশা এখনই চলে যাও, এখনো অনেক সময় বাকি আছে। মা আয়েশা, আপনার কি না আর দেরি না করে আপনার এক পা দু পা করে চলে যাচ্ছেন বাবা ফাতেমার বাড়ির দিকে। বাবারা, আমার মা বোনেরা ফাতেমার বাড়ির দিকে চলে যায়। দরজায় গিয়া গো আপনার যেন আরবিতে বলতেছেন, আদা খালবাও, আদা খালবাও, দরজা খসিয়ে দাও, দরজা খসিয়ে দাও। ভিতর থেকে আবার বেরিয়ে যাচ্ছে বাবা। কি বলতে লাগলেন? মানান্তা, কে তুমি? বললো, আনা আয়েশা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি হলাম আয়েশা। তাড়াতাড়ি দরজা খসিয়ে দাও, দরজা খসিয়ে দাও। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বললেন, খোদা গো, ও টাইমে ও সময়ে আমার বাড়িতে আমার আব্বা জান কেন পাঠিয়েছে আমার মাকে? দেখি আমার ছোট মা কিসের জন্য এসেছে। ফাতেমা কত আদব বালি মায় আমার, দরজা খুলে সালাম কালাম করে ফেললেন। ও মা, একবার বাড়ির ভিতরে ঢুকে যান, একবার বাড়ির ভিতরে দাখিল হয়ে যান। আয়েশা দুই চোখের পানি জড়িয়ে জড়িয়ে কাঁদতে কাঁদতে বললেন, আরে বসার সময় নাই রে মা, আজকে গল্প গাহাবার সময় নাই রে মা। ফাতেমা উনি বলতে লাগলেন, ছোট মা গো, আপনি কেন কাঁদতেছেন? কিসের জন্য চোখের পানি পড়তেছে? নবীর বেটি খাতুনে জান্নাত ফাতেমা, উনি আপনার বলছেন, মারে আমার, আমাকে তাড়াতাড়ি বলে দেন। ফাতেমার হাত দোকানাকে ধরে হযরতে আয়েশা বললেন, মা গো, তোমার আব্বার শরীর খানা ভালো নাই, তোমাকে দেখতে চেয়েছে। মা, তোমার আব্বুর শরীর ভালো নাই, দেখতে চেয়েছে, তুমি চলো, একাই যেও না, জান্নাতের দুটো যুবকদের সর্দারকে নিয়ে চলো। জোরে বলো, জান্নাতের দুটো যুবকদের সর্দারকে নিয়ে চলো। ইমাম হাসান আর হুসাইন বলছে, মা আজকে নানুর বাড়ি যাবো। আচ্ছা, নানার বাড়ি বেড়াতে গেলে সব খুশি হয়, ঠিক কিনা? অনেক আনন্দিত হয়। তো ফাতেমাতুজ জোহরা বলছেন, মা গো, আমি যাবো ঠিকই, কিন্তু আমার স্বামী আসুক, উনি যদি ইজাজত দেয় তাহলে যাবো। জোরে বলো, কেন? স্বামীর পদতলে হলো প্রত্যেকটা নারীর বেহেশতের ঠিকানা, ঠিক কিনা? মোল্লারা আমার নবীকে মরা বলে বেড়াবে, এই জন্য যাও তাড়াতাড়ি করে আমার নবীর শরীরে আবার রূহ প্রবেশ করে যাও। জোরে বলে আবার রূহ গানা ভরে দিল। নবীজি 63 বছর দুনিয়ায় ছিলেন বাবা। কয় বছর? জোরে বলে 63 বছর ছিল বাবা। এবার কি হলো? আল্লাহর নবী ইন্তেকাল হয়ে গেল। নবীর বিবি সাহেবা উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বাবা নবীর শিয়রে বসে বসে কাঁদছেন। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কোথায় গেলে পাবো? এদিকে বাবা ফাতেমা নবী নন্দিনী, সারা বিশ্বের জননী, উনি আপনার কাঁদছে বাবা, উনি চোখের পানি পড়ে যাচ্ছে। ইমাম হাসান হোসাইন নানার একবার কপালে চুমা খায় গো, একবার গালে চুমা খায় গো, একবার ঠোঁটে চুমা খায় গো। ও নানা গো, আমাদেরকে কত ভালোবাসতেন নানা, আমাদেরকে কত মোহব্বত করতেন নানা গো। নানা, আমাদের ঘোড়া কেনার ক্ষমতা নাই, আমাদের ঘোড়া কেনার সামর্থ্য ছিল না। নবী গো, আপনি আমাদের জন্য এই মরুর বালুতে 4 হাত পা পেলে দিয়ে আমাদের জন্য ঘোড়া সেজে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আজকে আমাদেরকে কে মদিনার তাইবা নগরে ঘুরিয়ে নিয়ে বেড়াবে? আমাদেরকে কে নিয়ে যাবে? এরকম করে ইমাম হাসান হোসাইন কাঁদে। ফাতেমা
ইনি বলেন, ও বেটা ইমাম হোসাইন, বেটা হোসেন গো, যাও যাও যাও, তাড়াতাড়ি করে যাও, আর নবীর সমস্ত সাহাবীদের খবরখানা করে দাও যে আল্লাহর নবী আর দুনিয়াতে নাই। যাও যাও, আল্লাহর নবী আর দুনিয়াতে নাই। হাসান হোসাইন কাঁদতে কাঁদতে রাস্তায় রাস্তায় চলে যাচ্ছে। আর একটা জিনিস লক্ষ্য রাখলেন বাবা, গাছের ওপরে যত পাখি ছিল একটা পাখি চেঁচাই না, জোরে বলে, সব যেন নিঃশব্দ হয়ে গেছে, সব যেন চুপ হয়ে গেছে। এবার বাবা ইমাম হাসান হোসেন আরো দেখলেন বাবা যে মদিনার বুকে মায়ের স্তনের যারা দুগ্ধ পান করেনেওয়ালা বাচ্চা বেটা বেটি ছিল, কেউ মায়ের স্তনে মুখ পর্যন্ত লাগায় না। কেন? আল্লাহর নবী দুনিয়াতে নাই। জোরে বলে দেন সুবহানাল্লাহ। বাবারা আমার, মা বোনেরা রে, এবার বাবা ইমাম হাসান হোসেন এবার যাবি তো যা বাবা। হযরত আবু বকরের বাড়ি চলে গেলেন। কোথায়? আবু বকর কাজ করতেন বাবা। কিসের কাজ করতেন? উনি ফেরি করতেন বাবা, কাপড়ের ব্যবসা করতেন। এবার কাপড়ের ব্যবসা করে উনি চলে আসেন বাবা। রাস্তাতে জানো বাবা কোনো বেটা ছেলে দেখা যায় না, কোনো মেয়ে ছেলে দেখা যায় না। এই জন্য দেখা যায় না, কেননা আল্লাহর নবী দুনিয়াতে নাই বলে। হযরত বেলাল উনি চলে আসেন রাস্তা দিয়া, ইমাম হাসান হোসেনকে কাঁদতে দেখছেন বাবা। নবীর আশিক কারে বলে, নবীর দেওয়ানা কারে বলে। হাসান হোসেনকে দেখতে বাবা হযরত বেলাল ছুটে চলে গেলেন আর বলে, ও হোসেন, ও গো হাসান, ও গো জান্নাতি নওজোয়ান যুবকদের সরদার, ও গো নবীর নশা, আপনারা কেন কাঁদতেছেন? কিসের জন্য চোখের পানি বেরিয়ে যাচ্ছে? বলে, ও বেলাল, তুমিও শুনে কাঁদবারে, তুমি কি জানো না? বলল, কি জানবো গো হাসান হোসেন? বলল, আমাদের নানা তোমাদের নবী আর দুনিয়াতে বেঁচে নাই। আপনারাই বলেন এই বেলাল কলেমা পড়ার কারণে কত মার খেলো রে, কত অত্যাচার খেলো, কত অত্যাচার জনম সহিল। বেলাল নিজের প্রাণে তোয়াক্কা করেনি, বেলাল নিজের জানের পরোয়া করেনি রে। চাবুকের বাড়ি ঘন্টার পর ঘন্টা ওপরকার চামড়া বিনিয়ে দিয়েছিল, ওপরকার গোস্ত গুলা বার করে দিয়েছিল, হাড্ডি গুলা বেরিয়ে গেছিল। বেলাল তবু নবী ভুলে নাই। আর এরকম প্রেমিকের সামনে আল্লাহর নবীর ওপাদের কথা চলে আসলো। বেলাল ওই জায়গাতে ইমাম হাসান হোসেনের সামনে একেবারে মরদ ভালোতে যেন শুয়ে পড়ল। বেলাল বলছে, আল্লাহ রে, আমার মাজা ভেঙে গেল, আমার কলিজা খালি হয়ে গেল, আমার বুকরা ফেটে যাচ্ছে রে। আজকে আল্লাহর নবী দুনিয়াতে নাই, আল্লাহর নবী দুনিয়াতে নাই। আজকে কাকে দেখে আজান দিব রে? আজকে কাকে দেখে নামাজ পড়ব রে? সুবহানাল্লাহ। হযরত বেলাল বসে চলে আসলেন, এক পা দুপা করে কাঁদতে কাঁদতে বাবা নবীর সামনে চলে গেলেন। বলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, হুজুর গো, আজকে বেলালকে খেয়ে দেখবে নবী গো, আজকে নবী গো এই বেলালকে কার হাতে দিয়ে গেলেন নবী গো? মা নাই, বাবা নাই, আজকে আমাকে কে শিয়র দিবে গে নবী? এমনি করে কাঁদতে লাগলেন বাবারা। ও গো আমার মা বোনেরা, আজকে কার জীবনী শুনতে লাগলেন ভাইয়েরা? আজকে হাজি ডাঙাতে আজকে কার কথা বলছি রে ভাইয়েরা? এমন কোন মা বোন নাই আজকের জীবনীতে ইন্তেকাল হয়ে গেছে। সব সাহাবী আস্তে আস্তে ভিড় করতে আরম্ভ করলেন। নবী ইন্তেকাল করলেন কোন বারে? সোমবার। কি বার? বাবারা, মা বোনেরা, এবার বাবা একদিন পার হয়ে গেল, মঙ্গলবার হয়ে গেল, নবীর দাফন হলো না। নবীর আখেরি
গোসল এখনো পর্যন্ত হইল না। ব্রাদার মাজার সময় নেকরাম, এবার আল্লাহর নবী আপনার লাশ মুবারক খেজুরের চাটাই পাতিতে আছে। এখনো সময় সব সাহাবীরা আপনার তাকিয়ে তাকিয়ে নবীজিকে জান ভরে দেখছে, নবীজিকে প্রাণ ভরে যেন তাকিয়ে দেখছে। আল্লাহর নবী নাই এই বলে সবাই যেন চোখের পানি ঝরিয়ে যাচ্ছে। সবাই নেকরাম আবু বকর তিনি চলে আসলেন। হযরতে আলী কারামুল্লাহু নবীর ইন্তেকাল হয়েছে সোমবারে, মঙ্গলবার সারা দিন কেটে গেল, সারা রাত কেটে গেল, তবু নবীর জানাজা হয়নি, নবীর গোসলও হয়নি। জোরে বলুন। আর আমাদের লাশ হলে গন্ধ করতো, পচে যেত, তাই না? কিন্তু বাবা নবীর লাশ যেমন তেমনি হয়েছিল। জোরে বলুন। খালি চোখ দিয়ে পানি পড়ছে, উম্মতি উম্মতি বলে নবী কাঁদছে। জোরে বলুন। একটু নবীর ইন্তেকাল হয়েছে বাবা, এবার নবীর আখেরি গোসল হবে। নবীকে যে কুয়ার পানি দিয়ে গোসল করিয়েছিল ওই কুয়াটার নাম বলবো বাবা। আচ্ছা কেউ জানেন যে কোন কুয়ার পানি দিয়ে নবীকে গোসল দিয়েছিল? পারবেন? নোজেনা বিবি 50 টাকা। আল্লাহ গো তার স্বামীর পকেট করো না ফাঁকা, নবীর সাথে পাই দেখা। আল্লাহ স্বামী স্ত্রী যেন বলতে পারে মহব্বতের কথা। যারা বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। নবীজিকে জীবনের শেষ গোসল কোন কুয়ার পানি দিয়ে দিয়েছিল এটা বলবো ভাই। নবীজির গোসল দেওয়ার ব্যবস্থা করা হলো। সাহাবীগণ সবাই নবীর গোসলের পানি নিয়ে আসতে গেলেন। যেই কুয়াটার পানি দিয়ে নবীকে গোসল দিবে বাবা, ওই কুয়াটার নাম হলো বীর নামক কুয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। বীর নামের কুয়া, এই পানি আনা হলো। আল্লাহর নবী একটা ওসিয়ত করে গেছিলেন বাবা। ওই ওসিয়তখানা কি হলো যে আমার আখেরি গোসল তারাই দিবে, অন্য কেউ দিবে না, তারা আলে রাসূল তারাই দিবে। আচ্ছা বাবা নবীর গোসল কে কে দিয়েছিল এই কথাখানা আপনাদের সর্বমর্ম বলে যায়। আল্লাহর নবীর জীবনের শেষ গোসল যিনারা দিয়েছিলেন, এক নম্বরে হলো নবীর চাচা, যার নাম হলো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? আল্লাহ গো উনি দিয়েছে 500 টাকা, তাদেরকে কবুল করে নাও। এবার বাবা একজন হলো নবী চাচা আব্বাস, আর 2 নম্বর হলো আব্বাসের বড় ছেলে ফজল বিন আব্বাস, 3 নম্বর হলো কুসুম বিন আব্বাস, 4 নম্বর হলো হযরতে আলী কারামুল্লাহু ওয়াজহু। জোরে বলে দেন সুবহানাল্লাহ। গোসল করানো হলো, বদর মুবারক মুছিয়ে দেওয়া হচ্ছে, আপনার দেহ মুবারক মুছিয়ে দেওয়া হচ্ছে। এবার বাবা হযরত আলী কারামুল্লাহু ওয়াজহু উনি আপনার কিনা বললেন ওগো আল্লাহ আমার নবীর সব জায়গার পানি মুছিয়ে দিলাম, কিন্তু বাবা এক জায়গার পানি মুছাইতে পারছি না। যত বাবা মুছে যাচ্ছে ততই বাবা কষ্ট হচ্ছে। এবার বাবা কষ্ট করে পানি পড়ে যাচ্ছে। হযরত আলী বললেন আমি যদি এ হাত দিয়ে চোখের পানি মুছি আল্লাহ নবী চোখের পানি বেয়াদবি হবে, আর আমি যদি ন্যাকড়া কাপড়া দিয়ে চোখের আশ্রু মুছিয়ে দিই তাহলে বড় বেয়াদবি হবে। এই জন্য আমি নবীর চোখের পানি নিজের হাত দিয়ে মুছলাম না, নিজের কাপড়া ন্যাকড়া দিয়ে মুছলাম না, আমি 4 হাত পাকে পেরে দিয়া হামাগুড়ি করে দিয়া আমি নবীর চোখে ঝরা পানি, চোখে অশ্রু ঝরে যাওয়া পানি আমি পান করে নিলাম। আর নবীর চোখের পানি যেমনি পান করে নিলাম, 7 তবক আসমান 7 তবক জমিনে কি কি আছে আমি আলী সব স্পষ্ট দেখে নিলাম। সুবহানাল্লাহ। আমি আলী স্পষ্ট সব দেখে নিলাম। বাবা নবীর চোখের পানির এত দাম, নবীর চোখের আশ্রুর এত দাম রে বাবা। সময় নেকরাম ব্রাদার ইসলাম। এবার বাবা নবীর গোসল কমপ্লিট হলো, কাফন পরানো হলো। আচ্ছা এদিকে মাইয়াত মরে গেলে কাফন পরায় না? আচ্ছা কাফন কেমন হয়? এই দেখো বাচ্চারা পাকা কত রে, সুবহানাল্লাহ, সাদা কাফন। আচ্ছা লাল কেন হলো না, নীল কেন হলো না, সাদা কেন হলো এটা বলতে হবে। আপনি জীবনে কি করেছেন না করেছেন এই সব কথা লিখতে হবে। ওই কবরে আপনাকে যখন নিয়ে যাবে আপনার বাবা মুখে থুতু হবে কালি, আর আপনার এই সাক্ষী আঙুল শাহাদত আঙুল খানা হবে কলম, আর কাফনটা হবে আপনার জীবনের খাতা। জোরে বলুন সুবহানাল্লাহ। তো
নবীজি ইন্তেকাল হলো, ওফাত নিলেন বাবা, তো নবীর রওজা কোথায় হবে? না কত ভালো স্বামী দেখেন যে বিবির নামে দান করছে বাবা। আমার নবীর সুন্নাত, আপনি যা খাবেন বিবির জন্য নিয়ে যাবেন। তো বাবা এই নিয়ে যাওয়াটা হচ্ছে সুন্নাত। বাবারা, আমার মা বোনেরা, ভাইয়েরা গো, এবার বাবা আল্লাহর নবীর এদিকে ধরেন, আল্লাহর নবীর গোসল মোবারক হয়ে যাওয়ার পরে কাফন পরিয়ে দেওয়া হলো। কাফন পরিয়ে দেওয়ার পরে এবার বাবা কোথায় নবীজির দাফন কাফন হবে এই ব্যবস্থা করতে হবে। সব সাহাবী আপনাকেও বলছে, আল্লাহর নবীর বিবি সাহেবা ওই মক্কার জান্নাতুল মুআল্লাতে আছে, ওখানে খাদিজার কবর আছে, ওখানে যাও যাও যাও। সুবহানাল্লাহ, 500 টাকা দিয়েছে ভাইজান আমার আব্বার নামে, 500 টাকা দিয়ে সালাতানকে কবুল করে নাও। আল্লাহ গো মনে বাসনা পূর্ণ করে দাও। এবার 10টা মিনিট ওয়াজ শুনে চুপচাপ রে বাবা। কি হলো এই ঘটনাটা আগাতে হবে, মেকআপে আনতে হবে বাবা, তাহলে ব্রেক ফেল হয়ে মিজানো মারা যাবে। এবার বাবা কি হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা কোথায় বানানো হবে? কেউ বলছে জান্নাতুল বাকিয়ার ভিতরে দিতে হবে, এরকম কথা সব সাহাবী বলা বলি করছে। আবু বকর উনি আপনার সাহাবী আজম, ইসলামের প্রথম খলিফা, উনি আপনার বলতে লাগলেন, আমার নবী পবিত্র জবান মুবারকে বলেছে আমার সাহাবীরা হলো আকাশের তারকার মতো। সুবহানাল্লাহ, আকাশের তারকার মতো, এরকম কথা নবীজি বলেছে। চলো আল্লাহর নবীর বিবি সাহেবা, আমাদের উম্মুল মুমিনিন, আমাদের মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনার কাছে যাব, আর ইনি হলেন নবীর বিবি। ইনাকে জিজ্ঞাসা করব, হয়তো নবীজি উনাকে বলে গেছে। সব সাহাবী আপনার কিনা হযরতে আয়েশার কাছে চলে গেলেন। আয়েশা গো, আপনি বলুন আমার নবীর রওজা কোথায় বানানো হবে, কোথায় তৈরি করতে হবে, কোথায় রেডি করতে হবে? আয়েশা দুই চোখের পানি টস 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 করে ঝরিয়ে দিল আর বলে, আব্বা গো আপনাকে একটা কথা বলি, মিথ্যা বলবো না। আমার নবী বলেছে, আয়েশা আমার কবরটা, আমার রওজাটা তোমার ছোট্ট ঘর জীর্ণ কুটির ঘরের ভিতরে বানায়ো। সোনারউদ্দিন আর রতনপুরে বাড়ি, সুবহানাল্লাহ, ওনার স্বামী স্ত্রী মিলে 2 ব্যাগ সিমেন্ট দিয়ে আল্লাহ কবুল করো। আর 500 টাকা ওই একজনা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি না বললেও জানো, না বললেও জানো। তো বাবা কি হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বাবা লাশ হয়ে আছে। তোমরা আয়েশা বললেন আমার ঘরে নবীর রওজা বানিয়ে দাও। জোরে বলো, আরেকবার জোরে বলুন। এই খোদায়ে ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, তাকদীর জাগিয়ে দাও, চোখ দিয়ে সদা নবীর মদিনা দেখিয়ে দাও। মদিনা কার কার দেখতে ইচ্ছা হয়? সবার ইচ্ছা হয়। ওই মদিনাতে গেলে মদিনাওয়ালার প্রেম ভিতরে লাগবে, ঠিক কিনা বলেন? আর যারা মদিনাকে ভালোবাসে, তারা নবীকে ভালোবাসে, যারা নবীকে ভালোবাসে, তারা আল্লাহকে ভালোবাসে। নবীজির দাফন কাফনের ব্যবস্থা করা হলো। নবীজির জানাজা কেমন করে হলো বাবা? আমাদের জানাজা কাতার ভাবে হয়, হয় না? কাতার ভাবে। তো নবী জানাজা কেমন করে হলো এটা জানা দরকার আছে কিনা? প্রত্যেকটা মুসলমানের জানা দরকার আছে। এটা বাবা খেয়াল করবেন, এটা একটু নোট করে রাখবেন। নবীর সর্বপ্রথম যিনি জানাজা পড়েছিল ওই ব্যক্তিটার নাম বলবো বাবা, তবে আদায় আর করব না, যথেষ্ট দিয়েছেন বাবা। আমি একটা ভাইকে বলবো, বাকি হোক কিংবা নগদ হোক, মাত্র 500 টাকা নবীর প্রথম জানাজা কে পড়েছিল ওই ব্যক্তিটার নাম বলবো বাবা। একটা ভাই নবীর মহব্বতে 500 টাকা আদায় করছে না ভাই, আর আদায় করবো না, এটাই আমার লাস্ট। একটা ভাই নাই যে নবীর প্রথম জানাজা কে পড়ালো, এই নামখানা টাকা দিলেই মনে থাকবে, আর না দিলে কিন্তু ভুলে যাবে, তাই কিনা? সুবহানাল্লাহ, এটা তাড়াতাড়ি চলে আসেন ভাই, চটচট করে এগিয়ে চলে আসেন। আলহামদুলিল্লাহ, কিনা রিয়াজ এই বাংলাদেশে নাইও। সুবহানাল্লাহ, বলছে রিয়াজ আমি দিলাম 500 টাকা। আচ্ছা, নবীর সর্বপ্রথম তিনি জানাজা পড়েছিলেন উনি হলো সাইয়্যিদুল মালায়েকা, মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের সরদার জিবরিল আমিন। জোরে বলুন, আরেকবার জোরে বলুন। আচ্ছা, তারপরে কে পড়েছিলেন জানতে হবে না? হবে না? আর 500 একটা দেন ভাই।
এটা জানা দরকার আছে। টাকা দিলেই মনে থাকবে আর না দিলে মনে থাকবে না। একটা ভাই নাই গো, ও দাদা, নবীর কে দ্বিতীয় জানাজা পড়েছিল? একটা ভাই, আমার দাদা একটু এগিয়ে চলে আসেন দাদারে, আমার বন্ধুরে, আমার ভাইয়েরা, আমার দোস্ত বুজুর্গরা, নবীর বাবা এই দ্বিতীয় জানাজা পড়েছিল এমন ভাবে, বাবা দলে দলে নয়, নবীর জানাজা পড়েছিল দরুদ শরীফ পড়ে, জোরে বলুন। চারিদিক বল করে ঘুরে ঘুরে নবীর প্রতি দরুদ পড়ে আপনার তারা জানাজা পড়েছিল। ভাইজান এই দ্বিতীয় নামখানা বলবো, আর একটা 500 টাকা দিয়ে দেন ভাই। দরুদ পড়ো, সালামে পড়ো, পাবে সাফায়াত, নবীর পাবে সাফায়াত। দরুদ পড়ো, সালামে পড়ো, পাবে সাফায়াত। বাবুল শেখ, সুবহানাল্লাহ। নবীর দ্বিতীয় জানাজা যিনি পড়েছিলেন ওনার নাম হচ্ছে মেকাইল। কি নাম? মেকাইল ফারিস্তা, যিনি পানি বর্ষণ করে, ধুমুর ধুমুর করে পানি হয়, হয় না? পানি বর্ষণকারী ফারিস্তা। আচ্ছা, তৃতীয় জনকে পড়েছিল ওই না, তৃতীয় জন বলতে বলতে নাম পড়েছিল ইসরাফিল। তিনি বাঁশিতে ফু দিবে, ফুক করে বাঁশি দিবে আর দুনিয়া উড়ে যাবে, ঠিক কিনা বলেন বাবা? চতুর্থ নাম্বার কে পড়েছিল এটা বলবো। আর একটা পাশে নাই, আমার দোষ নেই ভাই, তিনটা হয়ে গেছে তো আর একটা দোষ করলো কি? শেষ ভালো যার, ভাগ্য ভালো তার। সুবহানাল্লাহ। বাপরে বলবি বাদাম ঘর টাকাও তুমি না। সুবহানাল্লাহ। কে? মতিকুর সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। উনি বলছেন 500 টাকা কোথাও 4 নম্বরে জানাজা যিনি পড়েছিলেন ওনার নাম হলেন ইদ্রাইস সালাতু সালাম, জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাবা 4 জন প্রথমে ফারিস্তারা নামাজ জানাজা পড়েছিলেন, তারপরে নবীর সাহাবা জানাজা পড়েছিলেন, এমনি করে বাবা নবীর জানাজা কমপ্লিট হলো। আচ্ছা বলেন জানাজা পরে কি হয়? কবরে নামাতে হয়, তাই কি না? আচ্ছা এদিকে কবরে কজন নামাই? 3 জনা অথবা 2 জনা। আচ্ছা নামার সময় কি দোয়া বলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার মধ্যে সবচেয়ে বখিল ওই ব্যক্তি যারা নবীর নাম শুনলো অথচ দরুদ পড়লো না, জোরে বলে, ওই ব্যক্তি হচ্ছে বখিল। তো কবরে যিনারা নামালে 1 নম্বরে হচ্ছে ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলুন। 2 নম্বরে যিনি নামিয়েছিলেন উনি হচ্ছে কুসুম বিন আব্বাস। 3 নম্বরে হযরতে আলী। তো বাবা ফজল বিন আব্বাস আর হযরতে আলী উঠে গেলেন। সময় দেখলাম রাজার ইসলাম। এবার বাবা ও মা বোনেরা, আল্লাহর নবী রওজায়ে তাহারের ভিতরে পর্দা গমন করে নিলেন বাবা মা আয়েশার বাড়ির ভিতরে। এবার বাবা আপনার হযরতে কুসুম বিন আব্বাস, আব্বাসের ছোট ছেলে, উনি আপনার কিনা কাফনের গিটগুলা খুলতে লাগলেন। নবীজির চেহারা মুবারকটা একেবারে শেষবারের মতো তাকিয়ে তাকিয়ে দেখলেন। আল্লাহ গো, এমন নবী হয়নি আর হবে না, এমন নবী তুমি আর বানাইবে না খোদা গো, আল্লাহ গো। এই জন্য আমি এবার কাফনের 3টা গিট খুলে দিলাম। 3টা গিট খুলে দেওয়ার পরে এবার বাবা আমি দেখলাম নবীর চোখ বয়ে পানি পড়ছে রে। আর বাবা ঠোঁট দুটা যেন নাড়াচাড়া করছে। হযরতে কুসুম বিন আব্বাস, আব্বাসের ছোট ছেলে বলল, আল্লাহ গো, আমি নবীজির এই আপনার কারামাত এক মুজিজা দেখে আমি ঠিক থাকতে পারলাম না, আমি নিজে সবর ধরতে পারলাম না। নবীজি কবরের ভিতরে, রওজা পাকের ভিতরে কি বলা বলি করছে, এটা আমাকে শুনতে হবে, এটা আমাকে বুঝতে হবে। কি বলছে আল্লাহর নবী মুস্তাফা? হযরতে কুসুম বিন আব্বাস নবীজির জবান মোবারকের কাছে আপনার কানটাকে নিয়ে গেলেন। আর নবীজি কবরের ভিতরে শুয়ে শুয়ে বলতেছেন, জিন্দা নবী, হায়াতুন নবী, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। ওরে মদিনাতে কাদের নহবে, জোরে বলে সুবহানাল্লাহ। এটা আমার শেষ গজল। এবার বক্তা আসলো কি না আসলো, তাই কি না? গজলটা বলবো, এটা বলবো আর একটা